মোট 4,38,000 এবং তারও কিছুটা বেশি কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যে বাজেট কার্যত আমাদের আয় ব্যয়ের মধ্যে এবং প্রয়োজনীয় ফান্ড সোর্স এবং কোথায় থেকে আমরা পেতে পারি এবং বিগত কয়েকটি বছরের জমা খরচের হিসাবকে সামনে রেখেই পেশ করা হয়েছে। এক্ষেত্রে এক কথায় যদি বলা যায়, এবারের বাজেটে যে 5টি শক্তির কথা বলা হয়েছে, সেবা শক্তি, শিল্প শক্তি, জ্ঞান শক্তি সহ, এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের গরিমা এবং সময়ের ডাক অর্থাৎ প্রয়োজনের যে প্রাসঙ্গিকতা, তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি বাজেট বই না পড়েই মোটামুটি আপনাদের কাছে একটা আউটলাইন বলছি, কারণ প্রায় 90 মিনিটের বক্তব্য ইতিমধ্যে সমস্ত চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রত্যেকে জেনে ফেলেছেন। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক বা কৃষি। তার সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। এবং আমাদের এই রাজ্যে যারা সেবাদান করেন, আংশিক সময়ের চুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্টে কর্মরত এবং সর্বোপরি সরকারের সিদ্ধান্ত নীতি কার্যকর করার ক্ষেত্রে যে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন, তাদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ অর্থাৎ মানব সম্পদের যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন, একে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে এই বাজেটে এমন কোনো অংশবর্গ নেই যেটা বাদ গেছে। ঠিক বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী শেষ করার পরে কার্যত এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। একজন প্রবীণ বিধায়ক, তিনি বিরোধী দলেরই একাধিকবার বিধায়ক, অশোক দেব, আমাকে বলছিলেন যে বলার কোনো সুযোগ নেই, কিন্তু আইনজীবীদের জন্য কিছু থাকলে ভালো হতো। তিনি প্রফেশনাল আইনজীবী। আমি নিশ্চয়ই বাজেট আলোচনা হবে দুদিন ধরে, 24-25 জবাবি ভাষণ অর্থমন্ত্রী দেবেন, সেক্ষেত্রে আইনজীবীদের কথাও তিনি বিবেচনা করতে পারেন তার দপ্তরের সঙ্গে আলোচনা করে। যাই হোক, বলার কারো সুযোগ নেই। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের 3টে ত্রিফলাই বলা যেতে পারে,
এই তিনটে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট, বা ত্রিশক্তি, ত্রিধারা। এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। ও সবচেয়ে বড় কথা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে। সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিংয়ের পর্যালোচনার কথা বলা হয়েছে। 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তারা পঞ্চায়েত বা লোকাল বডিজ কারোর কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না, কারণ এখানে রাজ্য স্তরে চুক্তি হয়, তাদের জমির ব্যবস্থা দেওয়া হয়, তারা ব্যাংক থেকে লোন নেন, ওখানে গিয়ে কেউ প্ল্যান আটকান, কেউ ট্রেড লাইসেন্স আটকান, বলেন তোলা দিতে হবে, আমার লোককে নিতে হবে, ফায়ার লাইসেন্সে করা হয়। এটা এই যে স্থানীয় স্তরে যে হয়রানির শিকার হন সেখান থেকে মুক্তি পাবেন যারা ন্যূনতম 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন। সবচেয়ে বড় কথা, আগের সরকার শিল্পে ইনসেন্টিভিয়াস তুলে দিয়েছিল। বর্তমান সরকার এই শব্দটি, এই ব্যবস্থাটা ফিরিয়ে আনলো, 5,000 কোটি টাকার প্রভিশন রেখেছে এবং এই 5,000 কোটি টাকা মূলত কর্মসৃষ্টি সংক্রান্ত যারা শিল্প করবেন তাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়ার কাজে অগ্রাধিকার দেবে বর্তমান সরকার। এর সাথে আমাদের আমসহ যে সমস্ত ফুড প্রসেসিং ইউনিট রয়েছে, টমেটো সহ অন্যান্য অনেক রয়েছে ফুড প্রসেসিং ইউনিট, এবং ভেরিয়াস টাইপের ভেজিটেবল ফ্রুটসেরও এখন ফুড প্রসেসিং অনেক ইউনিট হয়েছে। সেখানে তার উদ্যোগের কথা বলা হয়েছে, এমএসএমইর জন্য স্পষ্ট নির্দেশিকা রাখা হয়েছে, এর মধ্য দিয়ে ব্যাপক কর্মসংস্থান হতে পারে। তৃতীয় হচ্ছে ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক নানা ধরনের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা বা যারা স্কিল ট্রেনিং নেওয়ার পরে নিজে ছোট ব্যবসা করতে চান বা মাঝারি ব্যবসা করতে চান, তাদেরকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমইজিপি, বিশ্বকর্মা ইত্যাদির মাধ্যমে ভর্তুকির ক্ষেত্রে অনেকটা দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে, বাজেটে এটা ছত্রছত্র আছে। এই তিনভাবে আমাদের এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল আগামী 6-8 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, একটু সময় লাগে, এবং মহিলাদের সংরক্ষণের কথাও আমরা বলেছি। বিশেষ করে আমার পাহাড়ি লোকেদের সুবিধা হবে, ইএফআর দীর্ঘদিন ধরে নিয়োগ ছিল না, 1000 নতুন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে, যার মধ্যে 30% আমাদের মহিলারা থাকবেন, বোনেরা থাকবেন। এর বাইরে যদি আপনি বলেন শিল্প কর্মসংস্থানের বাইরে
অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুহাতে এই বাজেটে দেওয়া হয়েছে। এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি মেনে আমরা 3100 টাকা করব ধাপে ধাপে, কথা আমরা বলেছি। এবছর 200 টাকা করে বাড়তি তারা পাবেন। আমাদের কৃষির মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, 4টি জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচিতে যুক্ত করা, মৃত্তিকা পরীক্ষা সহ অনেকগুলো কর্মসূচি রাখা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6000 টাকা দিচ্ছেন, আমরা আরও 3000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি তারা কুইন্টালে 200 টাকা করে ভর্তুকি পাবেন এবং তাদের বীজ এবং কোল্ড স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে আগামী দিনে এই সরকার অনেক দিন থাকবে। আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব, 2 টাকা ছাড় ইউনিটে দিয়েছি। এর জন্য রাজ্য সরকারের এই বছরই 800 কোটি টাকা যাবে, 800 crore ফর কৃষক। ওদের ইউনিটে 2 টাকা করে ছাড় দেওয়া হয়েছে। এর সঙ্গে যদি নারী শক্তি, দেবী শক্তির কথা বলেন, 3000 টাকা তো ঘোষিত, 28 লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী 1 জুলাই আরও 1,05,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। তার প্রভিশন অর্থমন্ত্রী রেখেছেন 36,000 কোটি টাকা। যারা ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা স্কিমের সাথে আরও অতিরিক্ত দিয়ে, ওটাতে 5,000 টাকা পাওয়া যায়, আরও 16,000 টাকা দিয়ে 21,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এবং 5টি পুষ্টিকর কিট প্রদানের কথা আজকে বাজেটে উল্লেখ করা হয়েছে। এবং সরকারি বাসে তো 0 ভ্যালু টিকিট ইতিমধ্যে চলছে, তার একটি পিঙ্ক কার্ড প্রবর্তনের কথা বলা হয়েছে, যাতে প্রকৃত যারা পান তারা পান, মানে এই সুযোগটা পান। মহিলাদের জন্য মহকুমা ভিত্তিক একটি থানা, তাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড অফিসারদের দিয়ে বানানো, আর কনস্টেবল জওয়ানদের দিয়ে, মহিলা পুলিশ কর্মীদের দিয়ে 2টি ব্যাটালিয়ন বানানোর কথা আমরা ঘোষণা করেছি, যেটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। কারণ আমরা পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। আমরা নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চাই এবং বহু জিনিস রয়েছে, মহিলাদের শিক্ষা, তাদের সুরক্ষা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদেরকে অর্থনৈতিক সাহায্য করা, বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মাধ্যমে শিক্ষিত, মেধাবী, দরিদ্র ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা, আইএএস, ডাব্লিউবিসিএস, আইপিএস সহ নানা ধরনের ইউপিএসসি বা পিএসসি কেন্দ্রিক পরীক্ষার প্রস্তুতির জন্য 30,000 টাকা করে এককালীন সহায়তা করা, এ ধরনের নানা স্কিম রাখা হয়েছে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়,
আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন। 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।